আল্লাহর হাবিব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, শেষ বিদায়ের সময় কারো কথা উচ্চারণ করলেন না, বারবার বলছে উম্মতেরা রে নামাজ ছাড়বি না। যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শরীরটা অসুস্থ ছিল, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বুকে ব্যথা, পিঠে ব্যথা, নবীজি অসুস্থ, মাঝে মধ্যে হুশ হয়, মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকে। সাহাবীরা আসছে ফজর নামাজ পড়তে, আয়াতে নবী নাই, দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করছে, কিন্তু আল্লাহর হাবিব মসজিদের ভিতরে আসে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে নামাজের টাইম চলে যায় রে, পয়গম্বর ইমামতিতে দাঁড়ায় না। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। সবাই বুঝতে পারছে আমার নবী ইমামতির মধ্যে আসে না রে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। যখন দেখা যায় নামাজের টাইম চলে যাবে, হঠাৎ করে তাকায়া দেখে একজন ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। সাহাবীরা ইমামতির মুসল্লায় দেখে আশ্চর্য হয়ে গেল, এই লোক যেহেতু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী দাঁড়াবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। নামাজ চলতেছিল, পয়গম্বরের হুশ ফিরছে। পাশেই ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার নামাজ কি চলে গেছে? আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা গো, ফজরের নামাজ কি হয়ে গেছে? এমনি আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার অপেক্ষায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে কান্নার রোল ফালায়া দিছে। অপেক্ষা করতে করতে আমার আব্বার ইমামতিতে মসজিদে নববী নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি উঠতে পারি না, আমার বুকে ব্যথা, আমার শরীরটা বড় দুর্বল, আমারে কি একটু দেখাইবা? আমার সাহাবীরা নামাজ পড়ে। আম্মা জান আয়েশা নবীর হুজরা শরীফের সাথেই হলো মসজিদে নববী। আল্লাহর হাবিবকে দুই হাতে ধরে জানালার পাশে দাঁড় করায়া দিল। নবীজি এক দৃষ্টিতে তাকাইয়া দেখে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। পয়গম্বর নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে নবীর দুই চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে। আম্মা জান বলে, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায় গো নবী, আপনি কেন দেখে কান্দেন? আল্লাহর নবী কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয়। আজকের এই কান্নাটা হলো আমি নবীর সুখের কান্না। আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল একটা জামাতের আয়োজন করছে। আয়েশা রে, এই নামাজ কায়েম করতে গিয়া কত মায়ের আমি নবী খাইলাম। তায়েফের ময়দানে আমার রক্তাক্ত করছে নামাজের কারণে। আমার সাহাবীরা নামাজ পড়তে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি নবী নামাজে দাঁড়াইলে আমার গলার মধ্যে তারা রশি লাগাইয়া টান মারছে। আজকে এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি ছেড়ে দিছি। নবী বারবার বলছেন, উম্মতেরা রে, সাবধান, নামাজ ছাড়বি না। তাই জাহান্নামীরাও সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে এক নাম্বার হলো নামাজি ছিলাম না, তাই তো আজকে জাহান্নামে আসছি। দুই নাম্বার কারণ উল্লেখ করবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে দুই নাম্বার কারণ হলো, জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি টাকা পয়সার মালিক ছিলাম রে, নেতা ছিলাম, আমি সমাজের একজন চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সমাজ সেবক ছিলাম, কিন্তু আমি সুযোগ পাইলে এতিমের মাল মাইরা খাইতাম। এক
নাম্বার নামাজ, 2 নাম্বার হলো ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো ইতিমের মাল মাইরা যারা খাইছে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে দোস্ত রে, আমি ইতিমের মাল মাইরা খাইছি, আমি অসহায়দের মাল মাইরা খাইছি, আমি আমার পাশের বাড়ির ইতিমের খবর নেই নাই, দুঃখীদের খবর নেই নাই, নিজে খাইয়া মোটা হইছি, আমি 5 তলায় ঘুমাইছি, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে, একবারও খবর নিলাম না। আমি খাইলাম কিন্তু পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা একবারও খবর নিলাম না রে। এইভাবে দুর্নীতি করে চলছি, আমি মানুষের হক নষ্ট করছি, এতিম বাচ্চাদের হক নষ্ট করছি। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে আসছি। বলুন এটা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? আরো জোরে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার এই রোগে আক্রান্ত আছে, অনেক আছে।